নমস্কার সকলকে। আমি রেশমি দত্ত। আমি একজন সাইকোলজিস্ট। আমি বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকম বেসিক লার্নিং স্কিলস কীভাবে ডেভেলপ করানো যায় সেই নিয়ে আমি কাজ করে থাকি, এবং আমি বাবা মায়েদেরকেও বোঝাই যাতে বাড়িতে বসে বিভিন্ন রকমের থেরাপির মাধ্যমে আমরা বাচ্চার মধ্যে বিভিন্ন রকমের বেসিক স্কিলস যাতে ইমপ্রুভ করতে পারি। আমার এই ভিডিওগুলো করার মধ্যে একটা মেন উদ্দেশ্য হলো, নিজে কাজ করতে গিয়ে আমি দেখেছি এরকম বাচ্চাদের এরকম বিভিন্ন প্যারেন্টসের মধ্যে এই কমপ্লেন শুনতে। বাচ্চার মোটামুটি 12-14 বছর 15 বছর বয়স হয়ে গেছে, সেই বাচ্চাকে নিয়ে তারা থেরাপিতে আসছেন, এবং তাদের যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে এতদিন আপনারা থেরাপিতে কেন আসেননি, এতদিন পরে আসছেন, তো তারা বললেন যে এইরকম ধরনের যে কোনো থেরাপি হয় সেই বিষয়ে তারা জানতেনই না, সেই অ্যাওয়ারনেসটাই তাদের মধ্যে ছিল না। কখনো কখনো এরকমও দেখা গেছে বাচ্চা আসছে মোটামুটি একটা 5-6 বছর বয়স হয়ে গেছে বাচ্চা, মেইন ইস্যু হচ্ছে যে স্পিচ ডিলে। বাচ্চা এখনও কথা বলতেই শেখেনি। তাদের বাবা মায়েদের যখন জিজ্ঞেস করা হয় যে এর আগে কি আপনাদের সত্যি কখনো মনে হয়নি যে স্পিচটা আর একটু আগে ডেভেলপ করা উচিত, আপনাদের কখনো কি একটু ডাউট হয়নি? তো তারা অনেক সময় বলেছেন যে না, আমার যে বড় ছেলেটি বা বড় মেয়েটি আছে তারও অ্যাকচুয়ালি একটু দেরি হয়েছিল কথা বলতে, তা আমরা ভাবলাম ও হয়তো একটু দেরিতে শিখবে। বা বাড়ির কোনো লোক বলেছেন যে হ্যাঁ, ওর বাবাও আসলে একটু দেরিতে শিখেছিল কথা বলতে, বা মাও একটু দেরিতে কথা বলতে শিখেছিল ছোটোবেলায়, তাই হয়তো ওরও একটু দেরি হচ্ছে, কিন্তু ঠিক শিখে যাবে। তো এটা করে আমাদের কি হলো, বাচ্চারা কিন্তু একটু দেরি হয়ে গেল আসতে। এছাড়াও বিভিন্ন প্যারেন্টস আসেন অনেক দূর থেকে আসেন আমাদের কাছে, এবং বাচ্চা আস্তে আস্তে প্রায় ঘুমিয়ে পড়ে, বাচ্চার খিদে পেয়ে যায়, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি করে আসেন। তাদের মূল সমস্যা হচ্ছে এটাই যে আমাদের কাছে সেরকম কোনো রিসোর্স নেই যেখান থেকে আমরা বাড়িতে বসেও বাচ্চার ওপর বিভিন্ন রকম থেরাপি প্রোভাইড করতে পারি বাচ্চাকে। তারা হয়তো এমন জায়গায় থাকেন সেখানে এরকম কোনো রিসোর্সই নেই। আমার ভিডিওস করার একটা মূল উদ্দেশ্য হলো এটাই, যাতে বাড়িতে বসেও কিন্তু আমরা বাচ্চার মধ্যে আর্লি ইন্টারভেনশন স্টার্ট করে দিতে পারি। যে কোনো রকমের বিহেভিয়ারাল ইস্যুস হোক, যাই হোক না কেন, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আর্লি ইন্টারভেনশন। একটা বাচ্চাকে আমরা যত তাড়াতাড়ি থেরাপিউটিক টেকনিক্সের মাধ্যমে তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করব, তার কিন্তু ডেভেলপমেন্ট ততটাই তাড়াতাড়ি হবে। এমন নয় যে একটা 12-14 বছর 15 বছরের বাচ্চাকে আমরা থেরাপিতে দিলে তার কোনো লাভ হবে না, তা নয়। আমরা যদি বাড়িতে কনসিস্টেন্টলি প্র্যাকটিস করতে থাকি, বাচ্চার মধ্যে কিন্তু বিভিন্ন রকম কোনো ভালো বিহেভিয়ারাল স্কিলস কিন্তু ডেভেলপ করতে অসুবিধা হয় না। কিন্তু একটা ছোট বয়সের বাচ্চা যত তাড়াতাড়ি এই থেরাপিগুলোকে ক্যাচ করতে পারে, যত তাড়াতাড়ি তারা শিখতে পারে, একটা বড় বাচ্চার কিন্তু একটু দেরি হয়ে যায়। হবে না নয়, হবে, ডেফিনেটলি হবে। বাবা মা থেরাপিস্ট সবাই চেষ্টা যদি করি, তাহলে কিন্তু ডেফিনেটলি আমাদের বাচ্চার মধ্যে বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট হবে। কিন্তু আমাদের মেন উদ্দেশ্য থাকবে একটা বাচ্চাকে যত ছোট বয়স থেকে আমরা এগুলো লক্ষ্য করতে শুরু করব, বিভিন্ন রকম সাইনস অ্যান্ড সিমটমস, যেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতেও আলোচনা করব, যে কখন আমাদের সতর্ক হতে হবে, কোন লক্ষণগুলো দেখা গেলে আমাদের একটু মনে হয় সেই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত, বা বাড়িতেও হয়তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে পারি, সেগুলো নিয়েও কিন্তু আমি ডিটেলসে ভিডিওস তৈরি করব, এবং যাতে এই সোশ্যাল মিডিয়ার মারফত আপনাদের কাছে পৌঁছে যেতে পারি তারই আমি চেষ্টা করতে থাকবো। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমার ভিডিও থেকে যদি কিছুটাও মনে হয় যে আপনারা উপকৃত হচ্ছেন, দয়া করে আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবেন, যাতে বাকি প্যারেন্টস যাদের হয়তো সত্যি আরও বেশি করে দরকার, তারা যেন এই ভিডিওসগুলো দেখে বাড়ি থেকেই কিন্তু তারা কিছুটা থেরাপি স্টার্ট করতে পারে। ধন্যবাদ।